আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছে। আমি আমার জীবন নিয়ে কিছু সুন্দর কথা বলতে চাই আপনাদের মাঝে। আমি গ্রামের মেয়ে নূপুর, কিন্তু আমার নাম হচ্ছে নূপুর মৃধা। আমি গ্রামের মেয়ে নূপুর বলতে খুব প্রাউড ফিল করি, কারণ গ্রাম আমার ভালো লাগে। আমি গ্রামে যা দেখতে পাই তা আপনারা অন্য কোনো মানুষ দেখতে পান কি না আমি জানি না, কিন্তু আমি দেখতে পাই। এই পাখি, সবুজ ঘাস। আমি আমাদের এই চকে বের হলে সুন্দর একটা নীল আকাশ দেখতে পাই, আকাশ ভরা অনেক পাখি। আমার মনে চাইলে আমি সবুজ ঘাসের উপরে দৌড়াইতে পারি, আমি চাইলে সূর্য ডোবা দেখতে পারি, আমি চাইলে এই ঘাসের উপরে দৌড়ায় বেড়াইতে পারি। আমি আমার মতো, আমি গ্রামে থাকি, আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি। গ্রাম কার কাছে কেমন আমি জানি না, কিন্তু আমার কাছে গ্রাম মানেই সুন্দর বাতাস, সুন্দর রাস্তা, সব কিছুই অনেক সুন্দর, যা আমার মন বারবার ছুঁয়ে দেয়। কার জীবন কেমন সেটা আমি জানি না, কিন্তু আমি গ্রামে থেকে আমি আমার জীবনটাকে অনেক ধন্য মনে করি। কে কার জীবনকে কীভাবে ধন্য মনে করে সেটা আমি জানি না। আমি খুব সাধারণ থাকতে পছন্দ করি। আমার বাবা গ্রামে কাজ করে, মানে আমাদের কাজ করে, মানে গ্রামে সব কিছু কাজ করে, এটা আমার ভালো লাগে। কৃষি কাজ করে, আমিও আমার বাবার সাথে কাজ করি। আমার কাছে কোনো লজ্জা লাগে না, কারণ লজ্জা কিসের লজ্জা? নিজের নিজের রিজিক নিজের মানে তৈরি করতেছি, আল্লাহ দিতেছে, আমরা উৎপাদন করতেছে, তো এতে কিসের লজ্জা? আমার কোনো লজ্জা লাগে না, আমার আনন্দ লাগে। আমি চাইলে আমার মাথায় ঘাস ফুল চাইলে লাগায় দৌড়াইতে পারি, কিন্তু শহরের একটা মানুষ চাইলে কিন্তু পারে না। আমি চাইলে এই দেখেন কত সুন্দর আকাশ, আমি আমার আকাশটারে দেখতে পারি। আমি চাইলে এই মাটির উপরে হাঁটতে পারি, যেটা শহরের মানুষ পারে না। দেখেন তো, এত সুন্দর গ্রাম, এত সুন্দর ঘাস, এত সুন্দর লতা পাতা, এত কিছু কে না মিস করবো বলেন? আর কার না ভালো লাগবো? আমি যখন 2-1 দিনের জন্য আমার গ্রাম ছেড়ে দূরে কোথাও যাই, তখন আমি আমার গ্রামটাকে অনেক মিস করি। তো আমার কিছু কথা আপনাদের বললাম, ভালো লাগলে অবশ্যই কথাগুলো শুনে যাবেন। আর কার জীবন কোথায় সবচেয়ে বেস্ট ভালো কাটে সেটা অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানায় যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার কোনো গ্রামীণ ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। ফি আমানিল্লাহ।